প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব এক মহান নারী সাধক, যিনি ছিলেন আল্লাহর প্রেমে নিবেদিত, দুনিয়ার মোহ থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি হলেন রাবিয়া বসরি রাহমাহুল্লাহ। বিশেষ করে আমরা জানব কিভাবে তিনি রোজা পালন করতেন, কিভাবে তিনি ইবাদত করতেন এবং তার জীবন থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত। রাবিয়া বসরি রাহমাহুল্লাহ ছিলেন ইসলামের প্রথম দিকের অন্যতম মহান সুফি সাধিকা। তিনি অষ্টম শতাব্দীতে বসরায় জন্মগ্রহণ করেন। তার পিতামাতা ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস ছিল। একটি বিখ্যাত ঘটনা আছে। এক রাতে তার মা বাবার ঘরে তেলের অভাবে প্রদীপ জ্বলছিল না। তখন তার মা আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের অবস্থা খুবই শোচনীয়, আমরা দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছি। সেই রাতে স্বপ্নে তার বাবা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তোমার মেয়ে রাবেয়া আল্লাহর এক মহব্বত প্রাপ্ত বান্দি হবেন। রাবেয়া বসরির কঠোর সাধনা ও ইবাদত কেমন ছিল? দাসত্বের জীবন কাটানোর পর একদিন তার মালিক দেখলেন যে রাবেয়া রাতের আঁধারে আল্লাহর ইবাদত করছেন এবং চারপাশ আলোয় উদ্ভাসিত হয়ে গেছে। মালিক তখনই তাকে মুক্ত করে দেন। এরপর তিনি সম্পূর্ণভাবে ইবাদতে লিপ্ত হন এবং দুনিয়াবি কোনো কিছুর প্রতি আকৃষ্ট ছিলেন না। রাবেয়া বসরি রাহমাহুল্লাহ রোজা কেমন পালন করতেন? রাবেয়া বসরির রোজা পালন ছিল সাধারণ মানুষের চেয়ে অনেক কঠোর। তিনি দুনিয়ার খাবারকে তুচ্ছ মনে করতেন এবং আল্লাহর ভালোবাসাকেই তার একমাত্র খাদ্য ও পানীয় বলে বিশ্বাস করতেন। বলা হয় তিনি প্রায় প্রতিদিনই নফল রোজা রাখতেন। শুধু রমজান মাসেই নয়, বরং সারা বছর আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি প্রায় রোজা পালন করতেন। তিনি বলতেন, আমি দুনিয়ার খাবার ও পানীয়ের চেয়ে আল্লাহর প্রেম ও জিকিরকে বেশি মূল্যবান মনে করি। সেহরি ও ইফতারের সময় খুবই সামান্য খাবার গ্রহণ করতেন। সেহরির সময় তিনি হয়তো এক টুকরো রুটি বা এক গ্লাস পানি পান করতেন। ইফতারের সময়ও তিনি মাত্র কয়েকটি খেজুর বা সামান্য কিছু খাবার গ্রহণ করতেন। অনেক সময় দেখা যেত সারাদিন রোজা রাখার পরও তিনি দান করে দিতেন তার খাবার এবং নিজে না খেয়ে ইবাদতে মগ্ন থাকতেন। রাবিয়া বসরি রাহমাহুল্লাহ আল্লাহর প্রেমে ইবাদতে ডুবে থাকতেন সবসময়। তিনি বলতেন, এই দুনিয়ার খাবার আমার ক্ষুধা নিবারণ করতে পারে না, আমার ক্ষুধা কেবল আল্লাহর প্রেমেই নিবারিত হয়। তিনি সারা রাত নামাজ ও দোয়ায় কাটিয়ে দিতেন। তার রোজা ছিল শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, বরং তিনি নিজের চোখ, কান, মুখ এবং হৃদয়কেও সম্পূর্ণরূপে গুনাহ থেকে মুক্ত রাখতেন। রাবিয়া বসরির বিখ্যাত কিছু উক্তি, হে আল্লাহ, আমি তোমার ইবাদত জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে করি না, বরং শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য করি। যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, তবে দুনিয়ার ভালোবাসা তোমার অন্তর থেকে মুছে ফেলতে হবে। আল্লাহ ছাড়া আর কিছুই আমার অন্তরে নেই, তাই আমার জন্য দুনিয়ার কোনো লোভ নেই। রাবেয়া বসরির জীবন থেকে আমাদের জন্য শিক্ষা কি? নফল রোজার প্রতি গুরুত্ব। আমরা প্রতিদিন না পারি, তবে অন্তত সপ্তাহে একদিন সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করতে পারি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসাবে পালন করতেন। আল্লাহর প্রেম ও তাওয়াক্কুল। দুনিয়ার চাকচিক্য ও লোভ থেকে নিজেকে দূরে রাখা এবং আল্লাহর উপর নির্ভর করা। সাধারণ জীবনযাপন, অল্প খাবার খাওয়া, বেশি দান করা এবং রোজার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা। রাবিয়া বসরি রাহমাহুল্লাহর জীবন আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা। তিনি দেখিয়ে গেছেন কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়,
কিভাবে ইবাদতে মনোনিবেশ করতে হয় এবং কিভাবে রোজা ও তাওকার মাধ্যমে আত্মশুদ্ধি করা যায়। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের রোজা ও ইবাদতকে আরো পরিশুদ্ধ করি। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষাগুলো গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান।